যে দোয়া আল্লাহ অপ্রত্যাশিতভাবে কবুল করেছিলেন। দোয়ার শক্তি এত বেশি, আজকে সেরকম একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যা আমাদেরকে শেখায় কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। একজন যুবক ছিলেন, ছোট্ট একটা চাকরি করতেন। সংসারে বৃদ্ধা মা, স্ত্রী আর একটি ছোট্ট সন্তান। মাসের শেষে বেতন হাতে পাওয়ার আগে টাকার অভাবে সংসার চালাটা কঠিন হয়ে যেত। একদিন হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বললেন, কিন্তু হাতে একটা টাকাও ছিল না। অনেক পরিচিত আত্মীয় স্বজনের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। নিরুপায় হয়ে সেদিন রাতে তিনি অজু করে 2 রাকাত নফল নামাজ পড়লেন। দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন। কান্নাকাটি করে দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে বারবার একটি কথাই বলেছিলেন, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আপনি ছাড়া আমি কোথায় যাব? আপনি আমার এই কঠিন পথকে সহজ করে দিন। দোয়ার মধ্যখানে এবং দোয়ার শেষে তিনি একটি দোয়ায় বারবার পড়েছিলেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা পড়ে আল্লাহর রহমত কামনা করতে থাকলেন। পরের দিন সকালেও কোনো পরিবর্তন দেখা গেল না, কিন্তু তিনি হতাশ হলেন না। তিনি বিশ্বাস করতেন আল্লাহ বান্দার দোয়া অবশ্যই শুনেন, তাই দোয়া চালিয়ে গেলেন। 3 দিন পর অফিসে গিয়ে জানতে পারলেন কয়েক মাস আগে আটকে থাকা একটি ভাতা অনুমোদন হয়েছে। সেই টাকায় তার মায়ের চিকিৎসার জন্য যথেষ্ট ছিল। তিনি তখন বুঝলেন আল্লাহ তার দোয়া শুনছিলেন, কিন্তু নিজের নির্ধারিত সময়ে সবচেয়ে উত্তম উপায়ে সেটা কবুল করলেন। প্রিয় দর্শক, আমাদের জীবনেও হয়তো এমন সময় আসে যখন মনে হয় দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ কখনো বান্দার দোয়া অযথা ফিরিয়ে দেন না। কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো দেরিতে দেন, আবার কখনো এর চেয়ে উত্তম কিছু দান করেন। তাই মানুষের কথা শুনে নিরাশ হবেন না। যদি কেউ বলে তোমার ভাগ্য নেই এটা, তাহলে মনে রাখবেন ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। তার দরজায় বারবার ফিরে যান। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, হালাল উপার্জন করুন, গুনাহ থেকে বেঁচে থাকুন এবং আন্তরিকভাবে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ঈমান দান করুন, যাতে কোনো পরিস্থিতিতেই আমরা তার রহমত থেকে নিরাশ না হই। আমিন। এরকম গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যে গল্পগুলো শুনলে আমরা আল্লাহর উপরে বিশ্বাস ভরসা আরো দ্বিগুণ বেড়ে যাবে। যদি ভালো লাগে আপনার প্রিয়জন পরিজনের সাথে গল্পগুলো শেয়ার করবেন, যাতে তারাও আল্লাহর উপরে বিশ্বাস আর পূর্ণ ভরসা রেখে দোয়া করেন। যদি আপনার একান্তই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।